হ্যালো, দিস ইজ তালাত হিয়ার। শিরোনামটা দেখেই বোঝা যাচ্ছে কোন ব্যাপারে কথা বলতে যাচ্ছি। এটা ছোট্ট একটা ভিডিও হবে আসলে, যার ব্যাপারে কথা বলছি আসলে ওই সময়টা ইয়ার 1996। আমি স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিলাম। স্কুলে যাবার আগেই বাসায় থাকতেই আমি নিউজটা জানতে পারি যে উনি আর নেই, বেঁচে নেই। এখন শিল্পী শিল্পী সত্তা, আর্টিস্ট, এইগুলো নিয়ে তো আসলে একটু কথাবার্তা প্রসঙ্গক্রমে অনেক কথাবার্তাই আসে। শিল্পের তো এখন অনেক রকম শাখা আছে। অ্যাক্টিং একটা শাখা শিল্পের, চিত্রনায়ক হন অনেকে, অ্যাক্টিংয়ের শাখা ধরেই তো ওই জায়গাটায় পৌঁছান। এখন শিল্পের তেমনি গান বাজনাও কিন্তু একটা শাখা। আমি ব্যান্ড মিউজিকের ছেলে যেহেতু, স্ট্রাগলিং ব্যান্ড মিউজিশিয়ান, ভোকালিস্ট, এজন্য ব্যান্ড মিউজিকের জায়গা থেকেও একটু বলছি। দেখুন, এই লাইট ক্যামেরা অ্যাকশন এটা যে চালু হয় একটা নায়কের দিকে ফোকাস করে, সেই সময়টা কিন্তু আসলে পুরোপুরি একটা পারফরমেন্সের সময় চলে আসে। তখন আসলে ব্যক্তি সত্তার সাথে কোনো লেনদেন থাকে না। সেই মানুষটা তখন ডিরেক্টর প্রডিউসারের চাহিদা অনুযায়ী যেটা যে ডেলিভারটা করতে হবে নিজের, সেটাতেই উনি ব্যস্ত হয়ে যান, মন প্রাণ দিয়ে ওটাতেই নিজেকে ঢেলে দেন। এবং আমি লিড গিটারিস্টের ব্যাপারে যদি আসি, ড্রামারের ব্যাপারে যদি আসি, বেস গিটারিস্টের ব্যাপারে যদি আসি, এখানেও কিন্তু আচ্ছা লাইট ক্যামেরা অ্যাকশন চালু হয় না এখানে, কিন্তু এখানে অন্য কিছু কিন্তু চালু হয়। দুইটা জিনিস চালু হয়। একটা রেকর্ডিংয়ের সময় রেকর্ডিং মেশিনটা চালু হয়, টেক নেওয়া হবে যেই সময়, আর মঞ্চ পরিবেশনার সময় যখন ড্রামার ফার্স্ট কিউটা দিয়ে গানটা শুরু করে, টাক 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 টাক, তখন পরিবেশনাটা যখন শুরু হয়ে যায়, একটা বেস গিটারিস্ট বা একটা লিড গিটারিস্ট, একটা ড্রামার বা একটা ভোকালিস্টের ভূমিকা এই দুই জায়গাতে কীরকম থাকে। তারা কিন্তু তখন তারা ব্যক্তি সত্তা থেকে ঊর্ধ্বে। রেকর্ডিংয়ের সময় শুধু একটা চিন্তাই থাকতে হবে মাথায়, ঠিকভাবে যেটা রেকর্ড করতে হবে গানে, আমার বাজানোর যেই অংশটা, আমি সেই অংশটাকে ডেলিভার করব সুন্দরভাবে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়া, ভালোভাবে বাজিয়ে, ফুল স্যাটিসফ্যাকশন দিয়ে সেটাকে বাজিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো রকম ভুল ত্রুটি না করে বাজিয়ে, এটা একটা চিন্তা থাকে মিউজিশিয়ানের। আর মঞ্চ পরিবেশনায় তো পুরোপুরি দর্শকদের সাথেই একাত্ম হয়ে যাওয়া, এবং শুধুই সেই সময় প্র্যাকটিস প্যাড মাথায় থাকে, অনুশীলনগুলো যেগুলো করে স্টেজে উঠেছি এবং সুন্দরভাবে ওইগুলো ডেলিভার করতে হবে। সবাইকে, ব্যান্ডের 5-6 জন মেম্বার সবাই মিলে একটা ছন্দে, একটা সূত্রে গাঁথা থাকতে হবে সবাই, ওইভাবে জিনিসটা। তো এইগুলো কিন্তু গেল অন্য জায়গা। এই জায়গাগুলোতে আমি যেটা বলতে চাচ্ছি, ব্যক্তি সত্তার কিন্তু এখানে আসলে কোনো জায়গা নেই। একজন গিটারিস্ট ওই সময় অমুক ব্যান্ডের শুধুই সে গিটারিস্ট, বা একজন চিত্রনায়ক ওই সময় শুধুই অমুক সিনেমার অমুক ক্যারেক্টারটার ভেতরে ঢুকে যাওয়া একজন আর্টিস্ট, পারফর্মিং আর্টিস্ট, অ্যাক্টিং আর্টিস্ট। তো এর বাইরে আসলে, এর বাইরের যে মানুষটা, সেই মানুষটা কিন্তু আসলে আমাদের ওই পাশ থেকে আমরা যারা দেখি, ফ্যান ফলোয়ার, ব্যান্ড মিউজিকের ক্ষেত্রেই বলি, প্রিয় লিড গিটারিস্ট বলেন, প্রিয় ভোকালিস্ট বলেন, প্রিয় চিত্রনায়ক বলেন, আমরা ওই পাশ থেকে যারা দেখি, আমরা কিন্তু ব্যক্তি মানুষটাকে চিনি না। আমরা শুধুমাত্র তার, সত্যি কথা বলতে, রেকর্ডেড ভার্সনটাই আমরা দেখতে পাই, এবং ওটা দেখেই আমরা প্রেমে পড়ি, ওটা দেখেই ভালো লাগে আমাদের কাছে। গানের ক্ষেত্রেও, সিনেমার ক্ষেত্রেও একই, রেকর্ডেড ভার্সনটা মেইন। কিন্তু এখানে ব্যক্তি মানুষটার সম্পর্কে আমরা এরপরে ক্রেজি হই, হয়তো পত্রপত্রিকায় ঘাটাঘাটি করি, নেট ঘাটাঘাটি করি, জানবার চেষ্টা করি কেমন ছিল, কি ছিল, কিন্তু ওইভাবে কি আসলে জানা যায় একমাত্র পরিবারের মানুষ ছাড়া? এবং
ওই মানুষটার সাথে 24 ঘন্টা যে থাকেন, সে ছাড়া আসলে কিন্তু ওইভাবে কখনো একজন ফ্যান ফলোয়ারের জায়গা থেকে কখনো জানা সম্ভব না ব্যক্তি মানুষটা কীরকম ছিল। সো আমি আসলে কি বলে এটাকে, ওই ইমোশনের জায়গা থেকে আসলে কথাবার্তা বলতে চাই না, কারণ ওইটা রেকর্ডেড ভার্সনের জায়গা। ওখান থেকে সাপোর্ট আমার ভেতর থেকে আসতেই পারে। রেকর্ডিংয়ে গান শুনতে ভালো লেগেছে, গিটার সোলো শুনতে ভালো লেগেছে, বা রেকর্ডেড ভার্সনে তার অভিনয় দেখতে আমার ভালো লেগেছে, সিনেমাটা সুপার হিট হয়েছে, সবার কাছেই ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। ওই জায়গা থেকে তার সাথে যে আমার প্রেম ভালোবাসা বা লেনদেন, ওটা শুধুই মাত্র রেকর্ডেড ভার্সন মানুষটার সাথে। ব্যক্তি মানুষটাকে আমি চিনি না আসলে, এটা সবার ক্ষেত্রেই বলছি। আমার প্রিয় লিড গিটারিস্ট আছে, আমার প্রিয় বেস গিটারিস্ট আছে, আমার প্রিয় ভোকালিস্ট আছে, তাদেরকেও কিন্তু আমি বেশিরভাগ ওই মঞ্চ পরিবেশনাতেই দেখি বা রেকর্ডেড ভার্সনেই শুনি। ওভাবেই ভালো লাগা, হৃদয়ের একটা আদান প্রদান কাজ করে। কিন্তু ব্যক্তি মানুষের ব্যাপারে আমি ঢালাওভাবে কিছু বলতে পারি না, কারণ আমি চিনি না। সত্যি এটা সম্ভব না, কারণ আমি তো ব্যক্তি মানুষটার সাথে বসবাস করি না। আমি কিভাবে বলবো এটা? সো আমার আসলে বক্তব্য এই ব্যাপারটা এতটুকুই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত করুন। সর্বশেষে এই কথাটা বলেই আজকে ভিডিও শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই।